হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আর নিউ ব্লগ। তো আজকের সকাল সকাল রান্নাটা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে নাস্তা। কারণ আজকে আমার ঠান্ডা লেগে গেছে, তো মাহিনের পাপা বলল আজকে একটু পিঠে বানাও। তো ভাবলাম অল্প তেল দিয়ে একটু পরোটার মতো করে করি। আমাকে আবার গরম পানি দিয়ে করতে হবে, কারণ ওর পাপা নিয়ে যাবে, যেহেতু নরম থাকবে না না হলে। তো যাই হোক, করছিলাম পরোটা দিয়ে, করতে করতে দেখি সিলিন্ডারে গ্যাস শেষ। তো সেখান থেকে আবার ইন্ডাকশনে শিফট করলাম। এদিকে তার জন্য পরোটার জন্য আর কি ডিম, তারপর এদিকে আলু ভাজা তৈরি করে নিয়েছিলাম। আর ভাতের জন্য ভাবলাম এদিকে তরকারি করব, পুঁইশাক কলাইয়ের ডাল, তারপরে মাছ ছিল। তো যাই হোক, ভাবলাম পুঁইশাকগুলো চটজলদি কেটে নিই। তো মেয়ে তো সকাল থেকেই পাপার কোলে ছিল, তো আর থাকতে রাজি নয়। খিদে পেয়েছে মনে হয়, ঘুম পেয়েছে। অনেক সকাল সকাল ওঠে, তো আমি যখন উঠি আমার সাথেই উঠে পড়ে। আর ঘুমায়ও রাত্রে করে, মানে ওই 11:30 12টা ওরকম বেজেই যায়। তো যাই হোক, এক একদিন আবার সকাল সকালও ঘুমিয়ে পড়ে। তো এদিকে ওকে একটু পুঁইশাকের ডাঁটি দিয়ে একটু চুপ করালাম, দিয়ে যা বললাম যাও মাম্মা খেলা করো। তো ওকে এদিকে নামিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আমার সবজি কাটতে কাটতে দেখি মাহিনের পাপাও একটু বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওকে বললাম যে আবার এসো, এসে মেয়েকে একটু ধরো, আমি বাকি কাজটা সেরে নিই। তো এদিকে আমি ওকে যখন নামিয়ে দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছ আমার এদিকে শাকসবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু শাক ছিল, সেটা ভাবলাম পরের দিন করব, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছিলাম। সচরাচর ভাতটা ইন্ডাকশনেই করি, আর বাকি তরকারিগুলো মাঝে সাঝে ইন্ডাকশনেও করি আর গ্যাসেও করি, মিলিয়ে মিশিয়ে করি। তো এদিকে পুঁইশাক কলাই ডাল করব বলে কলাই, তার মধ্যে পুঁইশাক, আর এদিকে একটু হলুদ, অল্প করে স্বাদ মতো লবণ, আর একটু রসুন থেতলে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ভাবলাম এটা যেহেতু আমাকে কুকারটা এতে ইন্ডাকশনেই চাপাতে হবে আমাকে, কারণ সব রান্নাটাই আজকে ইন্ডাকশনেই হচ্ছিল। তো এদিকে ভাতটা নামিয়ে দেওয়ার পরে আবার এদিকে কুকারটা চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছটা ঠিক কতটা বড় সাইজের, এটিকে আবার কেটে ছিলে সব রেডি করা অনেকটাই দায়িত্বের ব্যাপার হয়ে যাচ্ছে। তো তারপরে আজকে মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেন্টারে। আজকে ওদের ওজন হওয়ার ডেট ছিল। তো মেয়ে তো এমনভাবে বসে রয়েছে যেন শান্ত, একদম কি বলবো, খুব ভালো মানুষ। তো সেখান থেকে আবার বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি থেকে কি জানি মন হলো যে একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, যেটুকু একটু দেখে আসি। তো এদিকে দেখো মেয়ের সাইকেলে চড়েই যাওয়ার বায়না করছিল, তো ওকে সাইকেলে করেই নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি মায়ের বাড়ি। তো একটু ভয় লাগছিল পড়ে টড়ে যাবে নাকি, কিন্তু ও এটাতে না অভ্যস্ত হয়ে গেছে। তো ওর মামা ওদিকে সাইকেলে করে ওকে আনতে এসেছিলো, তো ওর মামার সাইকেলে আমাদের ব্যাগটা চাপিয়ে দিয়েছিলাম, আর সাইকেলে করে মাহিনকে আমি নিয়ে যাচ্ছিলাম। সাইকেলটা তো ভালোই এখন চড়তে শিখে গেছে, খুব হ্যাপিও থাকে, সাইকেল দেখলেই এখন চড়তে চাই। তো এদিকে দেখো এসেছে, ওর দিদুনের সাথে এখন খেলা করছে আর ওর মামুর সাথে খেলা করছে। তো দিদুন এদিকে ওকে একটা ডাটা বাড়িয়ে দিচ্ছে। আজকে মায়েদেরও পুঁইশাক রান্না হয়েছিল। তো প্রথমে নেবো না করছিল, তো শেষে অবশেষে নিয়েই নিল। ও ডাটা খেতে ভালোবাসে। তো এদিকে ও ডাটাটা খাচ্ছে। এদিকে মা আমার জন্য আমটা ছিলে দিয়েছিল, আমি আম নিয়ে এসেছিলাম। তো ভাবলাম একটু অল্প করে আচার বানিয়ে নেবো। তো যাই হোক, বিকেল বিকেল একটু বাড়িও ফিরে এসেছিলাম। সন্ধ্যেবেলা এদিকে পড়তে এসেছিলো সবাই। তো পড়া হওয়ার পর ওরা বললো যে মাহিনের সাথে আমরা একটু খেলাধুলো করব। তাই আমি বললাম ঠিক আছে খেলো। তো এদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পর পড়াশোনা, ওরা একটু মাহিনের সঙ্গে খেলছিল, আর মাহিনও ওদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে, ওদের সঙ্গে এনজয় করে খুব, ওদের বই নিয়ে নাড়াঘাটাও করে মাঝে সাঝে। বাট হ্যাঁ, বেশিক্ষণ রেখে দিলে আবার ছিঁড়ে দেওয়ারও চেষ্টা করে, বাট আমরা ছিঁড়তে দিই না। ছোট ছেলে তো জানে না সেটাকে পড়তে হয় না ছিঁড়তে হয়। তো যাই হোক, ওদের সঙ্গে ও খুব খেলা করলো। তারপর ওর ঘুম পেয়ে গিয়েছিল, তো কাঁদছিল, দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে রাতের ডিনার কমপ্লিট করলাম। মেয়ে যেহেতু সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল। মাহিনের পাপা এদিকে আইস প্যাক দিয়ে নিয়ে এসেছিলো বর্ধমান থেকে 4টা আইসক্রিম। তো আইসক্রিম তো আমরা খুবই ভালোবাসি, আর গ্রীষ্মকাল মানে তো আইসক্রিম হবেই। তো বর্ধমান থেকে নিয়ে এসেছিলো। এদিকে নিয়ে এসেছিলো লাভ বাইট, অরুণ আইসক্রিম নিয়ে এসেছিলো। আমি এই ফার্স্ট টাইম অরুণ আইসক্রিম ট্রাই করলাম, অনেক ভিডিওতে অনেকজনের দেখেছি, বাট কখনো আমি ট্রাই করে উঠতে পারিনি, মানে কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো বাড়িতেই নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ দুটো ফ্লেভার নিয়ে এসেছিলো, দুটো দুটো করে 4টে নিয়ে এসেছিলো। তো দেখলাম খুব টেস্টি খেতে, বাট একটু হালকা গলে গিয়েছিল। তো যাই হোক, টেস্টটা তো মরেনি, জাস্ট হ্যাঁ আকৃতিটা একটু পাল্টে গিয়েছিল। তো যাই হোক, খুব টেস্টি একটা আইসক্রিম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আর আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। সারাদিনের কি করলাম মেয়েকে নিয়ে সেটুকুই শেয়ার করলাম, জাস্ট, আর কিছু না। তো যাই হোক, ভালো লাগলে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দিও। টাটা।